কোটি কোটি টাকা নিয়ে উধাও ম্যানেজার ও ক্যাশিয়ার। গত 7 মাস ধরে বেপাত্তা তারা। এমনই চাঞ্চল্যকর অভিযোগের শোরগোল তৈরি হয়েছে মালদার রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি এলাকায়। জানা গেছে বিলাইমারি অঞ্চলে রয়েছে শাহনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে এক সমবায় ব্যাংক। যে ব্যাংকের ম্যানেজার রয়েছেন তৃণমূল পরিচালিত বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডলের ছেলে অমিত কুমার মণ্ডল এবং ক্যাশিয়ার রয়েছেন প্রধানের ভাইপো প্রণব কুমার মণ্ডল। তারা দুজনে গ্রাহকের কষ্টার্জিত টাকা হাতিয়ে নিয়ে গত 7 মাস ধরে পলাতক অবস্থায় গা ঢাকা দিয়ে রয়েছেন। ব্যাংকে তালা ঝুলছে, টাকা ফেরতের জন্য হন্য হয়ে ঘুরছেন। প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন গ্রাহকেরা, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুবিচার পাননি। কবে পাবেন, আদেও পাবেন কিনা সে ব্যাপারে কিছুই বুঝতে পারছেন না তারা। গ্রাহকেরা চান তাদের কষ্টার্জিত টাকা ফেরত। গ্রাহকদের অভিযোগ সব মিলিয়ে প্রায় 4 কোটি টাকা তছরূপ করা হয়েছে, যা কার্যত মেনে নিয়েছেন শাহনগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পলাতক ব্যাংক ম্যানেজার অমিত কুমার মণ্ডলের বাবা তথা বিলাইমারি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী অনিল কুমার মণ্ডল। যদিও তিনি এই গোটা ঘটনায় দায় চাপিয়েছেন তার ভাইপো তথা ব্যাংকের ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডলের ঘাড়ে। এ বিষয়ে ক্ষুব্ধ রতুয়ার বিধায়ক সমর মুখার্জি। তিনি বলেন, প্রায় 5,000 মানুষ প্রতারিত হয়েছেন। তিনি চান প্রতারিতরা তাদের টাকা ফেরত পাক। প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। এ নিয়ে শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি নেতা অভিষেক সিংহানিয়া। শাহনগর গ্রামটা মহানটল অঞ্চলে শাহনগর নামে ব্যাংকটা আছে বিলাইমারি। আমি দুটো ব্যাংক করেছি, একটা গ্রামীণ ব্যাংক, একটা ইউনাইটেড ব্যাংক। বলুন। কোনো একটা অদৃশ্য কারণে ওই শাহনগর সমবায় সমিতিতে কেন টাকা রাখলো আমি বুঝতে পারলাম না। আমি শুনেছি যে ওই ব্যাংকের কর্তৃপক্ষরা মানে ইউনাইটেড ব্যাংকে টাকা যাতে না রাখে, বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে যাতে টাকা না রাখে, ওরা চাদর দিয়ে নিজেদের ব্যাংকে টাকা রাখে। এখন অনেক লোক আমার কাছে আসে, আমি কারো মেয়ের বিয়ে হচ্ছে না, কারো চিকিৎসা হচ্ছে না, মানে আমার মহানটলা বিলাইমারির প্রায় 5,000 অ্যাকাউন্ট হোল্ডার তারা ওই শাহনগর কোঅপারেটিভ ব্যাংকে রেখেছিল। আমি প্রশাসনকে বলেছি এবং সমস্ত যারা অ্যাকাউন্ট হোল্ডার যে তারা ডিএমের সঙ্গে দরখাস্ত করো, অ্যাকাউন্ট নম্বর এবং কত টাকা এবং যার নাম তার টেলিফোন নম্বর ওটা আমাকে দাও। আমি প্রশাসনকে বলবো জেলা সমাহর্তাকে এটার একটা ব্যবস্থা করা। গরিব মানুষগুলো মরে গেল এবং ওর ভাইপো শুনছি নাকি 4 কোটি টাকা নিয়ে পালিয়েছে। তার এগেন্সে একটা এফআইআর হয়েছে, সে দিল্লিতে পালিয়ে আছে। তাকে যদি ধরা যেত তাহলে কিন্তু অনেকটা সুরাহা হতো। আপনি অবশ্যই আমারই যে সব ভোটার, আমার মহানটলা বিলাইমারি 5,000 অ্যাকাউন্ট হোল্ডার ফেসে আছে। শাহনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি মহানন্দাটোলা বিলাইমারি এলাকার খেটে খাওয়া দিনমজুর কৃষকদের টাকা সঞ্চয় করে একটি ক্ষুদ্র ব্যাংক। সম্ভবত সেই ব্যাংকের চেয়ারম্যান রতুয়া বিধানসভার বিধায়ক তৃণমূল কংগ্রেসের নেতা সমর মুখার্জি এবং সেই ব্যাংকের ম্যানেজার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে অমিত কুমার মণ্ডল এবং ভাতিজা প্রণব কুমার মণ্ডল দুজনে প্রায় 10 থেকে 15 কোটি টাকা খেটে খাওয়া গরিব মানুষের টাকা, বন্যায় কবলিত মানুষের টাকা নিয়ে পলাতক। ওখানকার মানুষ সেখানে টাকা জমা করেছিল, কেউ নিজের মেয়ের বিয়ে দিবে, কেউ নদী ভাঙনের এলাকা থেকে দূরে গিয়ে বাড়ি বানাবে, সেই টাকা নিয়ে পলাতক। মানুষ ডেলি ব্যাংকে যাচ্ছে, ব্যাংকের তালা বন্ধ এবং তৃণমূলের নেতারা, পঞ্চায়েত প্রধান, সেখানকার বিধায়ক, তাদের মুখে এখন সেলোটেপ লাগা আছে। তারা এই নিয়ে কোনো কথা বলছে না। আবার প্রমাণিত হলো তৃণমূল মানে চোর, তৃণমূল মানে চিটিংবাজ, গরিব মানুষের টাকা তারা লুণ্ঠন করে। আমি ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনকে ইমিডিয়েট এই চোরেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি। অনেকদিন মানে কালী পূজা থেকে ঘুরতে ঘুরতে টাকা আমি একটাও পাইনি। সবার কাছে মোহনটলা ফাঁড়িয়ে গেছি, তোমার কি বলছে রতুয়াও গেছি, বিডিওর কাছেও গেছি, কোনো ভালোভাবে কোনো যোগদান হয়নি। ওর বাড়িতে আমি মনে হয় 50 বার গেছি। আমাকে আমার শরীরও খুব খারাপ ছিল, অপারেশন করে এসেছি, তবু আমি টাকা চেয়েছি 10,000 টাকা আমাকে দে যে আমি বাঁচি। সেটাও টাকা আমি পাইনি। বলছে আজকে দিব না, 10 দিন পরে দিব, 1 মাস পরে দিব, 3 মাস ধরে টাইম নিচ্ছে, টাকা দেয়নি। ওর যে ম্যানেজারটা আছে অনিল বাবু, তার বউ হলো টিএমসির প্রধান, তেও কোনো অভিযোগ লাইনি। ওর বাড়ি গিয়েছি আমি কতবার। কোন পঞ্চায়েতের প্রধান? এটা বিলাইমারি পঞ্চায়েতের প্রধান। ব্যাংক শাহনগর সোসাইটি ব্যাংক। আর ম্যানেজারের নাম কি?
অনিল মন্ডল। এ কি হলো পরিচয় প্রথম প্রথম আগে সোসাইটির ইয়ে ছিল, তোমার কি বলে, প্রধানে কে হয়েছে? প্রধানের স্বামী। আচ্ছা, কি চাচ্ছ? আমি টাকা চাইছি দাদা, অনেক দিন হয়ে গেল টাকা আমি চাইছি, কোনো টাকাই পাচ্ছি না। আবার ফের আমি ডাক্তারের বাড়ি যাব, সেটাও টাকা নাই। ঋণ আপনারা কি মাহাজন, অভিযোগ জানিয়েছেন কোথায়? অভিযোগ? হ্যাঁ সব জায়গায় জানা হয়েছে, রতুয়াও জানিয়েছি, মহন্তলায় জানিয়েছি, তোমার মালদাও গেছে, কেউ কেউ, মালদা আমি যাইনি, কেউ কেউ গেছে। আপনার কি মানে কোনো সুরাহা হয়নি? না, কোনো সুরা হয়নি। আবার ফের বলছে যে 3 মাস পরে টাইম দিবে, টাইম দিচ্ছে, এই মতো করে চলে যাবে না কি হবে সেটাও জানা যাচ্ছে না। ইমেলের কাছে ইমেল তো বলবে যে আমাকে বলে টাকা জমা দিয়েছো, এই মতো বলবে, বলছে। আচ্ছা, সব মিলিয়ে 12,000 বই আছে দাদা এখানে, 10-12,000। আমার ছেলেটা অমিত কুমার মন্ডল ম্যানেজার থাকাকালীন ক্যাশিয়ার আমাদের মানে 3 লক্ষ কোটির টাকার মতন তছরূপ করেছে। 3 কোটি? 3 কোটির উপরই হবে, কম হবে না। এই তছরূপ করে পালিয়ে গেছে। ওর মায়ের নামে লোন, ওর ভাইয়ের নামে লোন, ওর বৌদির নামে লোন, ওর বউর নামে লোন, ওর শালার নামে লোন, বিভিন্ন লোকের নামে, ভাগ্নের নামে লোন করে বেরিয়ে গেছে। কে ওটা? ওই ক্যাশিয়ার কে? প্রণব কুমার মন্ডল, আপনার কি হবে? আমার ভাইপো হয় প্রণব কুমার মন্ডল। এই এখন পালাতক। কতদিন ধরে পালানো? পালাতক আপনার জুন মাসের 6 তারিখ দিয়েছে, 4 তারিখ, 5-6 মাস, 7-8 মাস হয়ে গেল এই অবস্থা। আমি লোনের যে পার্সোনালি লোন আছে ওখান থেকে কালেকশন করে লোকজনদের দিচ্ছি এবং কালেকশনের ব্যবস্থা করছি, এবং ওকে ধরার জন্য প্রশাসনের কাছে কেস করা হয়েছে। এখনো প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। আমরা চেষ্টা করছি প্রশাসনকে দিয়ে ওকে আনিয়ে ক্যাশটাকে ডেলিভারি করা। এত টাকা? হ্যাঁ, এত টাকা। আচ্ছা, এই যে কেসিআর নিজের ইচ্ছা মতো কি লোন দিতে পারে? পারে না, কিন্তু ম্যানেজারকে, আপনার অজান্তেই করলো এটা? ও ম্যানেজার জানতো কি না, ওর পাসওয়ার্ডের নিজের পাসওয়ার্ডে এই কাজগুলো করেছে। এবং অন্যান্য স্টাফ যে অ্যাকাউন্ট ছিল ভবেশ চন্দ্র মন্ডল, তাকেও জিজ্ঞাসা করছে, ও বলছে আমি জানি না, ওর পাসওয়ার্ডে কখন কখন মেনে নিয়েছে। এবং ওই হার্ডওয়ার্ডের টাকা ছিল ওখান থেকে, ক্যাশে ব্যবসা ছিল ওখান থেকেও টাকা নিয়ে যায়। কতজন গ্রাহকের টাকা? 6-7 হাজার হবে। কত টাকা পরিমাণ? এটা তো বলছে 10 থেকে 12 কোটি টাকা। কারা? সাধারণ মানুষ। না না, অত টাকা নেই, টাকা তো কালেকশন হয়ে দেওয়া হয়েছে। এই মোটামুটি 7-8 কোটি টাকা হবে। প্রধান কে হয়েছে? প্রধান আমার ওয়াইফ, কি নাম? স্মৃতিগুণা মন্ডল, কোন অঞ্চলের? বিলেবাড়ি অঞ্চল, কোন দলের প্রধান? টিএমসি। আপনি কে হলেন? প্রধানের ওয়াইফ, হাজবেন্ড। আপনার ছেলে কি দায়িত্বে আছে? ম্যানেজারের দায়িত্ব। কেসিআরটা আপনার ভাইপো, সে পালিয়ে গেছে, তাই? সে পালিয়ে গেছে। তো এই ঘটনাটা যেটা হয়েছে সেটা মানে ওদের ন্যায্য দাবি, কাদের? মানে যাদের টাকা রেখেছে। হ্যাঁ, ওদের ন্যায্যই দাবি, ওরা টাকা রেখেছে, ওরা পাবে, এটা তো অস্বীকার করা যাবে না। তো কি করবেন এখন? কালেকশন করে দিচ্ছি এবং ওকে ধরে আনার ব্যবস্থা করছি। ধরে এনে ব্যবস্থা করে টাকাটাকে রিলাইজ করে পার্টিকে দিতে হবে। আর যে সমস্ত লোন আমাদের পড়ে আছে ওটা রিকভারি করার চেষ্টা চলছে। তাহলে ব্যাংক এখন বন্ধ? ব্যাংক সেই রকম বন্ধ নয়, কিন্তু পাবলিককে টাকা দিতে পারছি না। অনেক কষ্ট করে পয়সা করে জমা করেছি, না জানা শোনা তো আমাদের সব ডুবিয়ে দিবে। গরিব মানুষ আমরা, 1-1.5 লাখ টাকা জমা আছে, আর পয়সা দিচ্ছে না। আমাকে মনে লেগেছে না, ভাগিয়ে দিচ্ছে একদম। যাও ভাগবে না, যাও পয়সা মিলবে না, যাও এইভাবে বলছে একদম।